আজকে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রোস্ট রান্না করতে পারো। তো প্রথমে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা আর সাথে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এটাকে ভাজছি, হালকা করে ভেজে নিতে হবে। পোয়াচে এমন করে ভাজতে হবে যাতে একদম পুড়ে না যায়, আর ওপরটাতে যেন হালকা ব্রাউনিশ কালার চলে আসে, আর ভেতর থেকেও যেন হালকা সিদ্ধ হয়ে যায়। তো এটা ভাজা হয়ে গেছে, এরপর এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভেতরেই দিয়ে দিব হচ্ছে রসুন বাটা 3 টেবিল চামচ, মানে একটু বেশি দিয়েছি। তারপর এটাকে একটু ভেজে এখানে অ্যাড করব হচ্ছে গরম মশলা, যেমন দারুচিনি আর এলাচ। তো দারচিনিটাকে একটু ভেঙে আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। তো এটা একটু ভাজা হলে এর সুন্দর একটা অ্যারোমা আসবে। তো এরপর এখানে অ্যাড করব আদা বাটা। এখানে আদা রসুন একসাথে মিক্স করা ছিল। তো এরপর অ্যাড করছি হচ্ছে টমেটো কেচাপ, এখানে 2 টেবিল চামচের একটু বেশি অ্যাড করেছি। তারপর এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে এটাকে আরেকটু সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর সাথে এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। তো এইতে দেখতে পাচ্ছ এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। এভাবে রান্না করলে কিন্তু অনেক উপকরণও কম লাগে, আর স্বাদটাও কিন্তু রোস্টের রিয়েল স্বাদটাও কিন্তু একদম অটুট থাকে। তো এইভাবে তোমরা চাইলে বাসায় বানিয়ে খেতে পারো, এটা কিন্তু খুবই মজার হয়। তো দেখতে পাচ্ছ আমি এখানে পানি অ্যাড করে দিলাম। এরপর এখানে জাল করে বলক আনতে হবে। তো বলক উঠে গেলে এখানে আমি অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এবং এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে। দুধ দেওয়ার পর এটা দেখতে পারবে এমনিতেও ঘন হয়ে আসছে। তো তারপর এখানে অ্যাড করতে হবে টোস্ট বিস্কুটের গুঁড়া। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, তাই এরকম সামান্য কিছু উপকরণ দিলেই কিন্তু এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এবার এটাকে খুব সুন্দরভাবে জাল করতে করতে দেখবা খুব সুন্দর একটা ঘন একটু গ্রেভি টাইপের হয়ে গেছে। তখন এখানে দিয়ে দিব হচ্ছে সেই ভেজে রাখা চিকেনটা। তো আমরা যেহেতু মানুষ কম ছিলাম, এজন্য 4টা চিকেন রোস্ট বানিয়েছি। তো দেখতে পাচ্ছ এটা আমি দিয়ে নিচ্ছি। এরপর এটাকে খুব সুন্দরভাবে নেড়ে নামিয়ে নিব, মানে একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে তারপর এটাকে সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিব, আর এটা রেডি। তো এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর যারা যারা ট্রাই করবে কিন্তু আমাকে একদম জানাতে ভুলবে না। তো এই তো দেখতে পাচ্ছ আমাদের রেসিপিটা রেডি। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।